হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখন সকালবেলা আমার রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছিলাম। সেই সময়কার আমি একটু ফুটেজ রেখেছি শেয়ার করার জন্য। কারণ আমার রান্নাঘরে নতুন একটা জিনিস এড হলো আর এটা আমার খুবই প্রিয়। অনেকদিন ধরে চাচ্ছিলাম আমি এই টিস্যু হোল্ডারটা কিনবো। কিন্তু হচ্ছে যে আমার রাশি যাওয়া হচ্ছিল না। আর এটা আসলে সবসময় সব জায়গায় পাওয়া যায় না। অনেক খুঁজে, খুঁজে আমি একটা দোকানে পেয়েছি। আর সেই সাথে নিয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমার কিচেনে একটা কিচেন টিস্যু হোল্ডার থাকবে। তো আমি কারণ দেখা যায় রান্নার কাজ করতে, করতে যখন ভাজা পোড়া কিংবা কোনো কিছু মোছার জন্য টিস্যু প্রয়োজন হয় আমাকে দৌড়ে সে বেডরুম থেকে আনতে হয়। এইজন্যেই হচ্ছে একটা টিস্যু হোল্ডার খুঁজছিলাম, তো নিয়ে নিয়েছি। আর আমি যে টবে বিচিগুলো ছিটিয়েছিলাম সেখান থেকে কিছু গাছ বের হয়েছে। এটা হচ্ছে ধনিয়া পাতা, পালং শাক আর লাল শাকগুলো আমি বুঝতে পারছি না গোড়া থেকে পচে মানে অর্ধেক যখন অর্ধেক মাটিতে আর আছে আর মাঝখান থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সাইডে আমি আরও কিছু টব নিয়েছি। এই টবে সাধারণত আমি নিয়েছিলাম আমি স্ট্রবেরি গাছ লাগাবো, কিন্তু আমি ভুলে গিয়েছি আনতে। এই জন্য হচ্ছে আমার কাছে পালং শাক, তারপরে লাল শাক, ধনিয়া পাতার বিচি ছিল, সেগুলো দিয়েই আমি টবটা সুন্দর করে মাটি ভরে বিচিগুলো দিয়ে দিয়েছি। কারণ আজারে শুধু এইভাবে রেখে কি করব। আবার যখন রাজশাহীতে যাব আমি ভাবছি যে কিছু স্ট্রবেরি গাছ কিনে আনবো। তো ততদিন এইভাবে সুন্দরভাবে হচ্ছে একটা না একটা কিছু লাগানো থাক। আমার তো শুধুমাত্র কিচেন গোছানো আর উপরে টবে গাছ লাগালে তো হবে না, আমাকে দুপুরের রান্নাটাও করতে হবে। আমি ফ্রিজ থেকে সবকিছু বের করে নিয়েছি দুপুরের রান্নার জন্য। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আজকে রান্না হবে আমার বাসায় বাইম মাছ। বাইম মাছগুলো আকারে ছোট, এজন্য হচ্ছে যে ছোট বাইম বলতে পারি। তো যাই হোক, এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কারণ একটু ভুনা, ভুনা টাইপের করব। আর এই সাইডে আমি একটু মোটা, মোটা করে আলু কেটে নিয়েছি। আর একটু গোল, গোল করে আমি হচ্ছে করলা কেটে নিয়েছি একটা ভাজি করার জন্য। এখান থেকে কিছু বেরেস্তা আমি তুলে রাখছি। আমি মাছে পরে দিয়ে দিব। আর এই সাইডে করলার ভেতরে আমি হচ্ছে যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কোনো মরিচ দেব না, শুধুমাত্র লবণ আর হলুদ তেল দিয়ে সুন্দর করে করলাগুলো ভেজে নেব। আর একটু পেঁয়াজ দেব যেহেতু ভাজি, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। আর পেঁয়াজ না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। কে শুধুমাত্র ২ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ঝাল না হয়। এমনি একটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আর এই সাইডে আমি পেঁয়াজের পানি দিয়ে দিয়েছি। কারণ পেঁয়াজের পানি না দিলে কিন্তু আবার বেরেস্তা পড়ে যাবে, তরকারি খেতে তিতা লাগবে। তো এইখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিলাম। তারপরে ১ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ১ চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতন লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে মাছ রান্না করলে মাছের যে একটা আঁচটা গন্ধ লাগে সেটা কিন্তু থাকে না। এজন্য কিন্তু ধনিয়া গুঁড়া দিতে হয়। আর এখানে কিন্তু বাইম মাছের সঙ্গে একটা চিংড়ি মাছ আছে, তারপরে হচ্ছে পাবদা মাছ আছে। ২-১ টা এগুলো হচ্ছে যে নদীর মাছ, এজন্য ২-১ টা মিশানো মাছ ছিল। তো আমি আলাদা করিনি ২-১ টার জন্য আর। তো মাছগুলো দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এই সাইডে এই তো করল্লাও ভাজা হয়ে যাচ্ছে। দেখা যায় যে ২ চুলায় একসাথে রান্না দিলে তুলে দিলে একসঙ্গে হয়ে যায় খুব তাড়াতাড়ি, খুব ইজিলি হয়ে যায়। আর একটা, একটা করে রান্না করতে অনেকটা বিরক্ত লাগে। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যখন হাফ হয়ে এসেছে সে পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়েছি। তাছাড়া কিন্তু পেঁয়াজগুলো আবার পুড়ে যায়। এজন্য হচ্ছে একটু পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। মাছটাও কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু আর নাড়াচাড়া না করে পানি দিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে আমি যদি নাড়াচাড়া করতাম পানি দেওয়ার আগে মাছগুলো কিন্তু ভেঙে যেত। মানে ওই যে পাবদা মাছ ছিল ওগুলো ভেঙে যেত। এজন্য আমি কষানোর পরে আমি আর সেভাবে নাড়াচাড়া করিনি। জাস্ট পানি দিয়ে দিয়েছি। আর এই সাইডে একটু মুগ ডাল দিয়ে আমি হচ্ছে পেঁপে রান্না করছি। তো এখানে ১ চামচ আদা রসুন বাটা দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। একটু পেঁয়াজ পিষা দিয়েছি, একটু পেঁয়াজ গোটা পেঁয়াজ দিয়েছি, লবণ, সরিষার তেল, হলুদের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে আমি হচ্ছে এখানে একটু জিরা গুঁড়াও দিতে হবে। একটু জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি এভাবে হাতে একবারে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প করে পানি দিয়েছি। কারণ বেশি ঝোল করব না, যেহেতু প্রেশার কুকারে রান্না হবে। তো পানি কিন্তু টানাবে না, এই পানি এরকম পানিই থাকবে।
তো সেটাও আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এই সাইডে যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া আর ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। জাস্ট এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য। এগুলো ফ্লেভার হচ্ছে যে ভালো লাগে মাছের মধ্যে, মাংসের মধ্যে এগুলো ফ্লেভারটা সুন্দর লাগে। তো এই তো তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। আর আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।